যারা বিকেলে সহজে নাস্তা বানিয়ে খেতে চান তাহলে এই নাস্তাটি বানিয়ে খাবেন। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে চলে আসলাম বিকালের ঝাল নাস্তা নিয়ে। আজকে আমি আলু পুরি বানাবো। এটা গরম গরম বিকালবেলা চা দিয়ে বা সস দিয়ে খেতে অনেক মজা লাগে। এখানে আমি ময়দা দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। এখন একটা তেল দিয়ে ভালো করে এটাকে একটা ডো তৈরি করব। এর জন্য এখানে আমি অল্প অল্প করে পানি দিব। একসাথে সবগুলো পানি দিয়ে দিলে এটা ভালো করে ডোটা হবে না, তো একটু একটু করে পানি দিয়ে ভালো করে কাইটা একটু মথে নেব। এই তো আমার ডো বানানো হয়ে গেছে। এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। আমি এখানে যে আলুটা ভিতরে দিব ওইটা আমি যে তৈরি করেছি ওটা ভিডিও করতে ভুলে গেছি। যাই হোক, এখন আমি কিছুক্ষণ পরে আসলাম। এই তো আমার ডো রেডি হয়ে গেছে। এটা আমি বেলবো না, এটা আমি হাত দিয়েই একটু চ্যাপটা করে করে আলুটা দিয়ে ভিতরে, তারপর আবার হাত দিয়ে চেপে চেপে একটা নাস্তা তৈরি করব। আলুটার ভিতরে আমি কী দিয়েছি? কাঁচামরিচ, ধনে পাতা, কর্নফ্লাওয়ার, তারপরে লবণ, একটু শুকনো মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, এগুলো সব দিয়ে মাখিয়ে নিয়েছি। এই তো আমার এই আলুটা দিয়ে আমি এরকম চ্যাপটা করে নিব। চ্যাপটা করে তারপর একটু আলুর এখান থেকে পুর দিব, দিয়ে এটাকে চারপাশ থেকে আমি একটু করে সিঙ্গারার মতো মরিয়ে নেব। নিয়ে হাত দিয়ে চেপে চেপে চ্যাপটা করে নেব। এরকম করে সবগুলো নাস্তা বানিয়ে নেব। এই তো আমার একটা বানানো হয়ে গেছে, দুইটা বানানো হয়ে গেছে। এরকম করে আমি সবগুলো বানিয়ে নিব। তারপর চুলা জাল ধরিয়ে ভাজতে চলে যাব। চুলা জাল ধরে দিয়েছি। এখন আমি একটা একটা করে সবগুলো ভেজে নেব। একটু এপিট এপিট করে উল্টে দিব। একটু লাল লাল কালার হলে তারপর নামিয়ে ফেলবো। মাশাআল্লাহ, অনেক সুন্দর ফুল আছে। এখন এটাকে নামিয়ে নিব।